এই কলোনিতে এসেছি 1 মাস হলো। আমার বলতেই হয় আনন্দপুর কলোনিতে আসলেই অনেক আনন্দ। এই কলোনির পিচ্চি বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ সবাই অনেক আনন্দের সাথে বাস করে। সবাই একে অপরের সুখ দুঃখের কথা জানে, সবাই একে অপরের পাশে এসে দাঁড়ায়। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? বাসা সবাই ভালো? হ্যাঁ, সাদে কিন্তু বিকালে ঘুরতে উড়াবো। ঠিক আছে, ডান। দেখা হবে ছাদে। মাত্র 1 মাসেই এই কলোনির সবাই আমাদেরকে আপন করে নিয়েছেন। আমার মনেই হয় না এখানে মাত্র 1 মাস হয়েছে এসেছি। উনি আমার বাবা আব্দুল করিম। উনি সদ্য রিটায়ার করেছেন। এমনি আমার বাবা অসাধারণ, কিন্তু একটু খুঁতখুঁতে। কেন বললাম এক্ষুনি বুঝবেন। নূপুরের মা, তুমি মনে হয় চায়ের লিকারটা আর একটু কড়া করলে পারতে। চিনি আর একটু কম দেওয়া উচিত ছিল। তুমি মনে হয় 1.5 চামচের জায়গায় 2 চামচ দিয়ে ফেলেছো। এই যে যেটা দিছি সেটাই খাও। জি ম্যাডাম। বাবা যতই খুঁতখুঁতে হোক, মায়ের সামনে ওনার খুঁতখুঁতেপনা চলে না। কারণ মাকে বাবা অনেক ভালোবাসেন। এই কলোনিতে আসার পর এই মেয়েটার সাথে আমার অনেক ভালো সম্পর্ক হয়েছে। আমি যেমন নূপুর, ও হলো পায়েল, মানে ওর নাম পায়েল। আমাদের একসাথে দেখে অনেকে ভাবে আমরা দুজন আপন বোন। মেয়েটা দ্রুত মিশে যেতে পারে নাকি আমি দ্রুত মিশে যেতে পারি তা জানি না, শুধু বলবো ওর সাথে আমার জমছে। অন্তত একটা বান্ধবী পেয়েছি। আমি আবার একা থাকতে পারি না, কথা বলার মানুষ আমার লাগেই লাগে। এই নূপুর, তুমি কি করতেছো? আমি তো সাইকোলজি স্টুডেন্ট। তুমি সাইকোলজি নিয়ে পড়তেছো? হুম। এই তুমি মাইন্ড রিড করতে পারো? আমার মাইন্ড রিড করতে পারবা? হাই রে, আমি সাইকোলজি স্টুডেন্ট শুনে সবাই খালি এই কথাটাই বলে। আচ্ছা শোনো না, আমি না একটা প্রবলেম ফেস করছি। কি প্রবলেম? ধরো আমার তো